হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আলোচনা করা হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আমি এখান থেকে কি বললাম কথাটা, না আমি বললাম হচ্ছে যে আমাদের কখন ক্লাস হচ্ছে না হচ্ছে সেটা। ওকে, চলো তাহলে প্রথম কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি। দেখো, প্রতি বছর কোন তারিখে শিশুশ্রম বিরোধী বিশ্ব দিবস পালিত হয়? অপশান এ 10ই জুন পালিত হয়, অপশান বি 11ই জুন পালিত হয়, অপশান সি 12ই জুন পালিত হয়, অপশান ডি 13ই জুন পালিত হয়। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? আমাদের এক্ষেত্রে উত্তর হবে অপশান এ 10ই জুন না, অপশান বি 11ই জুন না, অপশান সি 12ই জুন হ্যাঁ। তার মানে আমাদের এক্ষেত্রে কি মনে রাখবে? আমাদের এই ক্ষেত্রে মনে রাখবে যে প্রতি বছর শিশুশ্রম বিরোধী দিবস পালন করা হয় কবে? পালন করা হয় আমাদের 12ই জুন তারিখে। তাহলে শিশু শ্রমের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য 12ই জুন বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়। 12ই জুন বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়। ওকে, নেক্সট কোশ্চেন। সম্প্রতি পাণ্ড্য যুগের প্রায় 800 বছরের পুরনো একটি শিব মন্দির কোন গ্রামে আবিষ্কৃত হয়েছে? অপশান এ মাদুরাই গ্রামে আবিষ্কৃত হয়েছে, অপশান বি কাঞ্জিপুরম গ্রামে আবিষ্কৃত হয়েছে, অপশান সি উদুমপট্টি গ্রামে আবিষ্কার হয়েছে, অপশান ডি থাঞ্জভুর গ্রামে আবিষ্কার হয়েছে। তাহলে রাইট অ্যান্সার কি? মাদুরাই না, কাঞ্জিপুরম না, আমাদের উদুমপট্টি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে সম্প্রতি পাণ্ড্য যুগের প্রায় 800 বছর আগে পুরনো একটি শিব মন্দির কোন গ্রামে প্রতিষ্ঠিত আবিষ্কৃত হয়েছে? উদুমপট্টি গ্রামে আবিষ্কৃত হয়েছে। এই মন্দিরটি তাহলে তামিলনাড়ু উদুমপট্টি গ্রামে আবিষ্কৃত হয়েছে, যেটি কোন যুগের মন্দির? না পাণ্ড্য যুগের মন্দির। কোশ্চেন নম্বর 3। সম্প্রতি কোন রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে ধানুষকোডিতে বৃহত্তর ফ্লামিঙ্গো অভয়ারণ্য ঘোষণা করেছে? অপশান এ তামিলনাড়ুতে করেছে, অপশান বি কেরালাতে করেছে, অপশান সি কর্ণাটকে করেছে, অপশান ডি অন্ধ্রপ্রদেশে করেছে। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে? এই ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখবে সেটি হচ্ছে আমাদের অপশান এ তামিলনাড়ু ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে সম্প্রতি কোন রাজ্য সরকার না আনুষ্ঠানিকভাবে ধানুষকোডিতে, কোথায়? না ধানুষকোডিতে বৃহত্তম ফ্ল্যামিঙ্গো অভয়ারণ্য উদ্বোধন করেছেন। তাহলে কোথায় উদ্বোধন করেছে বলো? না আমাদের যেখানে উদ্বোধন করেছে সেই জায়গাটার নামটাকে আমরা কি বলবো? না আমাদের তামিলনাড়ু যে স্টেট আছে সেই তামিলনাড়ু স্টেটে আমাদের এই জিনিসটাকে করেছে। হয়েছে এখান থেকে। এবার আমার তামিলনাড়ু সম্বন্ধে দু একটা কথা বলছি, তোমরা এখানে এক এক করে জানবে। তাহলে প্রথম কথা যে জানবে যেটা, সেই জিনিসটার নামটা হচ্ছে আমাদের নিক নেম কি আছে। এর নিক নেম হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ল্যান্ড অফ টেম্পল আছে। ল্যান্ড অফ টেম্পলস হচ্ছে আমাদের এখানকার নিকনেম। এবং কি বলবো যে আমাদের এর যে ফাউন্ডেশন হয়েছিল, আমাদের এর যে ফাউন্ডেশন হয়েছিল কবে হয়েছিল? 1 নভেম্বরে হয়েছিল, 1956 সালে হয়েছিল। এবং এর যে ক্যাপিটাল আছে, এই ক্যাপিটালের নামটা কি? এই ক্যাপিটালের নামটা হচ্ছে আমাদের চেন্নাই। আমাদের ক্যাপিটালের নাম কি? চেন্নাই। আমাদের এখানকার যিনি গভর্নর আছেন তার নাম কি?
আমাদের এখানকার যিনি সিএম আছেন তার নাম কি? আমাদের এখানকার যিনি গভর্নর আছেন তার নাম হলো আর এন রাভি। আর এন রভি। আর আমাদের এখানকার যিনি সিএম আছেন তার নাম হলো এম কে স্ট্যালিন। এম কে স্ট্যালিন। এই দুটো হচ্ছে আমাদের এখানকার কি বলবো না আমাদের এখানকার না কি নাম হয়েছে। চলো তাহলে দেখো তামিলনাড়ু সরকার ফ্ল্যামিঙ্গো এবং পরিযায়ী পাখিদের রক্ষার জন্য এই অভয়ারণ্য ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন না এই অভয়ারণ্যটি ঘোষণা করেছেন। ওকে চলো কোশ্চেন নম্বর 4, বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস 2025-এর থিম কি ছিল? কিসের কি থিম ছিল? বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস 2025-এর থিম কি ছিল? অপশানে খাদ্য নিরাপত্তা, অপ্রত্যাশিত জন্য প্রস্তুত, খাদ্য নিরাপত্তা, একটি ভাগ করা দায়িত্ব, অপশন সি খাদ্য নিরাপত্তা, প্রতিটি পদক্ষেপ সতর্কতা, অপশন ডি খাদ্য নিরাপত্তা একটি সুস্থ ভবিষ্যতের চাবিকাঠি। তাহলে আমাদের এই ক্ষেত্রে মনে রাখবে যে খাদ্য নিরাপত্তা অপ্রত্যাশিত জন্য প্রস্তুত, এটি হচ্ছে আমাদের অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে বিশ্ব খাদ্য নিরাপত্তা 2025-এর কি থিম ছিল? বিশ্ব খাদ্য নিরাপত্তা 2025-এর থিম ছিল আমাদের খাদ্য নিরাপত্তা একটি অপ্রত্যাশিত জন্য প্রস্তুত। ওকে তাহলে থিমটিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বিজ্ঞানের গুরুত্বের ওপর জোর দেয়া হয়েছে। কোশ্চেন নম্বর 5 কি বলেছে না নিম্নলিখিতর মধ্যে কোথায় ভারতের প্রথম ই বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য পার্ক স্থাপন করা হবে? অপশানে মুম্বাইয়ে করা হবে, অপশন বি দিল্লিতে করা হবে, অপশন সি বেঙ্গালুরুতে করা হবে, অপশন ডি পুনেতে করা হবে। তাহলে ইন জেনারেলি যদি তোমাকে আমি বলেছি তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের যেটা বললাম কি বললাম না নিম্নলিখিতদের মধ্যে কোথায় প্রথম ই বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য পার্ক স্থাপন করা হবে? সেটা হচ্ছে আমাদের দিল্লিতে ই বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য পার্ক স্থাপন করা হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে দিল্লির বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন তার নাম কি? তার নাম হলো আমাদের রেখা গুপ্ত। তার নাম কি? তার নাম হলো রেখা গুপ্ত। এবং এছাড়াও দিল্লি কিসের না দিল্লি হচ্ছে আমাদের ভারতবর্ষের সদস্য। ওকে চলো তাহলে পার্কটি দিল্লিতে ক্রমবর্ধমান ই বর্জ্য সমস্যা মোকাবিলায় সাহায্য করবে। ই বর্জ্য মানে কি? ইলেকট্রনিক্স বর্জ্য। দেখো আমাদের বর্তমান যুগে প্রচুর পরিমাণে মানুষ ইলেকট্রনিক্স গ্যাজেটের ওপরে আকৃষ্ট হয়ে পড়েছে। অ্যাজ আ রেজাল্ট আমাদের ই বর্জ্যের পরিমাণ দিনকে দিন বেড়ে চলেছে। সেই জন্য পুনর্ব্যবহারের জন্য দিল্লিতে একটি পার্ক স্থাপন করা হবে। তাহলে দেখো তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা যদি ক্লাস শুরু হবার আগে এই ক্লাসের লিঙ্ক পেতে চাও তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে যাও। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে যে কখন আমাদের কোন সাবজেক্টের ক্লাস হবে সেটা ক্লাস শুরু হবার আগেই তোমরা আপডেট পেয়ে যাবে। এখানে জানতে পারবে তোমাদের কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, কখন হবে এবং সর্বোপরি কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টার এবং সেটি কোন কোন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা তোমরা জানতে পেরে যাবে। ওকে এবং কি হয়েছে তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও তাহলে তোমরা একটা ক্লাস শেষের পরে একটা পিডিএফ পাবে। যেই পিডিএফ এ কি লেখা থাকবে? যেই পিডিএফ এ এই সমস্ত কোশ্চেন গুলো তার অ্যান্সার এবং কিছু কিছু জায়গাতে আমি এক্সপ্লানেশন আলাদা করে লিখিয়ে দিচ্ছি প্রচুর অ্যাডিশনাল ডেটা দিয়ে। যেই অ্যাডিশনাল ডেটাগুলি তোমাদের আপকামিং এক্সামিনেশনে কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি
স্ট্যাটিক জিকের যে পোর্শন আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনকেও স্ট্রং করে দেবে। ওকে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? তাহলে ইন জেনারেলি তোমাদেরকে আমি যেটা বললাম সেটা কি বললাম, যে আমাদের যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও তাহলে আপকামিং এক্সামিনেশনে কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকের পোর্শনও তুমি পেয়ে যাবে। এবার কি হয়েছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হলো হিস্ট্রি ইনসাইট। এবার দেখো না, আওয়ার টেলিগ্রাম লিংক, আমাদের যে টেলিগ্রাম লিংক আছে সেই টেলিগ্রাম লিংকের নাম হিস্ট্রি ইনসাইট, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT, হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করবে। কখন কল করবে না, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমরা এই নাম্বারে কল করতে পারো, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। এবং তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও তাহলে কোনো পরীক্ষার আপডেট, কোনো নোটিফিকেশনের আপডেট, আজকে যেমন টেকনিশিয়ানের শর্ট নোটিশ এসছে তোমাদের, ঠিক আছে, এই আপডেট গুলো কিন্তু প্রত্যেকে কিন্তু সবার আগে সর্বপ্রথম আমাদের গ্রুপে পেয়ে যাবে। ওকে, এবার কি, এবার হচ্ছে আমাদের এটা হিস্ট্রি ইনসাইটের লোগো। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের কি হয়, তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। কি হয়? ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি কি হয়, যেগুলি হচ্ছে আপকামিং তোমাদের SSC এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তাহলে এটা কিসের জন্য ইম্পর্টেন্ট? এটি হচ্ছে তোমাদের SSC এবং রেলওয়ে যে পরীক্ষা আছে সেই রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দাও, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, বুঝতে পেরেছো? বিশদে জানার জন্য আমাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে 9476429107 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। সম্প্রতি জাতীয় ভেষজ ও মশলা দিবস পালিত হয়েছে কোন তারিখে? অপশন এ 7ই জুন, অপশন বি 8ই জুন, অপশন সি 9ই জুন, অপশন ডি 10ই জুন। তাহলে আমাদের সম্প্রতি ভেষজ ও মশলা দিবস পালিত হয়েছে কবে? আমাদের মশলা দিবস পালিত হয়েছে 10ই জুন ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখান থেকে কি বললাম কথাটা, যে সম্প্রতি আমাদের যে জাতীয় ভেষজ ও মশলা দিবস পালন করা হয়েছে কিসে বলো? পালন করা হয়েছে আমাদের 10ই জুন পালন করা হয়েছে কি না জাতীয় ভেষজ ও মশলা দিবস। ওকে, তাহলে ভারত 10ই জুন ভেষজ ও মশলার গুরুত্ব সম্পর্কে সচেতনতা প্রচারের লক্ষ্যে এটি করা হয়েছে। ওকে, নেক্সট। সম্প্রতি কোন রাজ্যে বিক্রম সৌর শক্তি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি হরিয়ানা, অপশন সি বিহার, অপশন ডি রাজস্থান। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে? এই ক্ষেত্রে মনে রাখবে যে আমাদের উত্তরপ্রদেশে বিক্রম সৌরশক্তি প্রকল্প না, হরিয়ানাতে না, বিহারে হচ্ছে হ্যাঁ। তাহলে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে বিহার। অর্থাৎ বিক্রম সৌর প্রকল্পের উদ্বোধন করা হয়েছিল বিহারে, রাজ্যের সবুজ শক্তি প্রোফাইলকে উন্নত করবে বলে হয়েছে। ক্ষেত্রে বুঝতে পেরেছো? এবার কি বলবো আমাদের এখান থেকে,
যে বিহারকে যদি আমি দেখেছি, তাহলে প্রথম যে কথাটা, বিহারের আমাদের ফরমেশন কত সালে হয়েছিল, প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন কি না, বিহারের যে আমাদের ক্যাপিটাল আছে, এই বিহারের ক্যাপিটালের নামটা কি, বিহারের ক্যাপিটালের নামটা কি। এবং আমাদের এখান থেকে কি বলবো, যে আমাদের যদি বিহারের গভর্নর যিনি আছেন তার নাম কি, এবং বিহারের যিনি সিএম আছেন সেই সিএম এর নাম কি। তাহলে প্রথম কথা কোশ্চেন নম্বর 1, বিহারের ফরমেশন কবে হয়েছিল। তাহলে মনে রাখবে আমাদের 22শে মার্চ আমাদের 1912 সালে বিহারের ফরমেশন হয়েছিল। নেক্সট কি কথা, বিহারের যে ক্যাপিটাল আছে, বিহারের ক্যাপিটালের নাম কি, পাটনা হচ্ছে বিহারের ক্যাপিটালের নাম। এবং এখানকার যিনি গভর্নর আছেন তার নাম কি, তার নাম হচ্ছে আমাদের আরিফ মোহাম্মদ খান। ইনি হচ্ছেন আমাদের এখানকার ক্যাপিটাল, মানে কি ক্যাপিটাল বলছি সরি, এখানকার গভর্নর আছেন। এবং সিএম কে আছেন আমাদের, এখানকার সিএম আছেন হচ্ছেন আমাদের নীতিশ কুমার। এখানকার সিএম কে আছেন আমাদের নীতিশ কুমার। তাহলে বিক্রম সৌর প্রকল্পের উদ্বোধন হয়েছিল বিহারে, রাজ্যের সবুজ শক্তি প্রোফাইলকে উন্নত করার জন্য। তাহলে আমাদের বিক্রম সৌর প্রকল্প কোথায় উদ্বোধন করা হয়েছিল, না এটা উদ্বোধন করা হয়েছিল বিহারে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি 1 অক্টোবর থেকে জিও ট্যাগযুক্ত 13 সংখ্যার ইনফা আইডি চালু করবে। অপশন এ উত্তরাখণ্ড, অপশন বি পাঞ্জাব, অপশন সি গুজরাট, অপশন ডি মহারাষ্ট্র। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি উত্তর হবে, আমাদের এই ক্ষেত্রে হবে কি উত্তর বলো, উত্তরাখণ্ড না, পাঞ্জাব না, গুজরাট না, মহারাষ্ট্র ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি ইজ দ্য রাইট অ্যান্সার বলো, মহারাষ্ট্র হচ্ছে আমাদের এই ক্ষেত্রে রাইট অ্যান্সার। তাহলে মহারাষ্ট্র কি হয়েছে, যে আমাদের 1 অক্টোবর থেকে জিও ট্যাগযুক্ত 13 সংখ্যার ইনফা আইডি চালু করবে। তাহলে কি চালু করবে না, আমাদের 13 সংখ্যার ইনফ্রা আইডি চালু করবে। তাহলে এই যে মহারাষ্ট্র আছে, এই মহারাষ্ট্রের নিক নেম কি হবে, প্রথম কথা কি আমাদের নিক নেম কি হবে। নাম্বার 2 এর কথা কি বলেছে, না এর যে আমাদের ফরমেশন, এর ফরমেশন আমাদের কবে হয়েছে, নাম্বার 2। নাম্বার 3 কি আমাদের যে ক্যাপিটাল আছে, এই ক্যাপিটালের নাম কি হয়েছে। নাম্বার 4 হচ্ছে আমাদের মুম্বাইয়ের গভর্নরের নাম কি। নাম্বার 5 হচ্ছে আমাদের এখানকার যিনি চিফ মিনিস্টার আছেন তার নাম কি। তাহলে একটা একটা করে প্রত্যেক উত্তর দাও। প্রথম কথা আমাদের নিকনেম কি আছে, তাহলে আমাদের মহারাষ্ট্রের নিকনেম আছে হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া। গেটওয়ে অফ ইন্ডিয়া, এটা হচ্ছে আমাদের মহারাষ্ট্রের নাম আছে। এবার কি বলেছে আমাদের এখানে, যে আমাদের এই যে ফরমেশন আছে, ফরমেশন কবে, ফরমেশন হয়েছে আমাদের 1 মে 1960 সালে। এর যে ক্যাপিটাল, ক্যাপিটালের নামটা কি, ক্যাপিটালের নাম মুম্বাই। কমা দিয়ে লিখে রাখো নাগপুর। আমাদের এর ক্যাপিটালের নাম নাগপুর, কিসের জন্য, না আমাদের উইন্টারের জন্য হচ্ছে ক্যাপিটাল হয়েছে। আমাদের এখানকার গভর্নর কে আছেন, আমাদের এখানকার গভর্নর আছেন সিপি রাধাকৃষ্ণন হয়েছে। এবং কি বলবো, না আমাদের এখানকার চিফ মিনিস্টার কি আছে, চিফ মিনিস্টার আছে দেবেন্দ্র ফড়নবিস, FADNVIS, দেবেন্দ্র ফড়নবিস হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার হবে। ক্লিয়ার না, ক্লিয়ার না বলো, ক্লিয়ার হয়েছে। চলো তাহলে এখানে দেখো নাও কি হলো আমাদের, যে মহারাষ্ট্রের ক্ষেত্রে কি বলবো আমাদের, না মহারাষ্ট্রের ক্ষেত্রে মহারাষ্ট্র পরিকাঠামো ট্যাঙ্কগুলি ঠিক করার লক্ষ্যে 1 অক্টোবর থেকে 13 সংখ্যার আমাদের কি তৈরি করবে, না 13 সংখ্যার আমাদের 13 সংখ্যার
এক রকমের জিও ট্যাগ চালু করবে। কোশ্চেন নম্বর 9 কি বলেছে, সম্প্রতি ভারতের ম্যাঙ্গোম্যান কলিমুল্লাহ খান একটি নতুন উদ্ভাবিত আমের জাত কার নামে নামকরণ করেছেন? অপশন এ নরেন্দ্র মোদী, অপশন বি অমিত শাহ, অপশন সি রাজনাথ সিং, অপশন ডি এদের কোনোটিই নয়। তাহলে ভারতের ম্যাঙ্গোম্যান কাকে বলা হয়? কলিমুল্লাহ খানকে বলা হয়, কলিমুল্লাহ খানকে বলা হয়। তাহলে অপশনে নরেন্দ্র মোদী উত্তর না, অমিত শাহ উত্তর না, তাহলে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের রাজনাথ সিং। তাহলে রাইট অ্যান্সার কি বলবো আমাদের? রাইট অ্যান্সার বলবো রাজনাথ সিং। তাহলে রাজনাথ সিং কি মন্ত্রী? না, রাজনাথ সিং হচ্ছে প্রধানমন্ত্রী, এই সরি প্রতিরক্ষা মন্ত্রী। প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী। ঠিক আছে, রাজনাথ সিং এর নামে একটি নতুন আমের জাতির নামকরণ করেছে কলিমুল্লাহ খান। এই কলিমুল্লাহ খান কে? না, কলিমুল্লাহ খান হচ্ছেন আমাদের ম্যাঙ্গোম্যান। কলিমুল্লাহ খান কে? কলিমুল্লাহ খান হচ্ছে আমাদের ম্যাঙ্গোম্যান। ওকে, কোন ভারতীয় ক্রিকেটার আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছে? অপশন এ সচিন টেন্ডুলকর হয়েছেন, অপশন বি এম.এস ধোনি হয়েছেন, অপশন বি বীরেন্দ্র সেহবাগ হয়েছেন, অপশন ডি আমাদের রাহুল দ্রাবিড় হয়েছেন। তাহলে আমার এখানে উত্তর কি হবে? সচিন টেন্ডুলকর না, এম.এস ধোনি হ্যাঁ। অর্থাৎ আমাদের এম.এস ধোনি কি হয়েছে? এম.এস ধোনি আমাদের আইসিসি অফ অল ফেমে অন্তর্ভুক্ত হয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। এম.এস ধোনি বিশ্ব ক্রিকেটে তার ব্যতিক্রমী অবদানের জন্য আইসিসি ফ্রেমে সম্মানিত হয়েছে। তাহলে দেখো, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্কে পেতে চাও তাহলে তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। তাহলে তোমরা এখানে কি কি পাবে? তোমরা এখানে যে জিনিসটা পাবে সেই জিনিসটার নামটা কি? আমাদের ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পাবে, এবং কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, সেটি কোন কোন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেই জিনিসটা জানতে পেরে যাবে। এরপরে কি আছে আমাদের? এরপরে যে জিনিসটা আছে সেই জিনিসটাকে বলা হয় আমাদের কি? সেটাকে বলা হচ্ছে আমাদের এখানে কোশ্চেন অ্যান্সার গুলো আলোচনা করা হচ্ছে। এখানে প্রচুর পরিমাণে অ্যাডিশনাল ডেটাকে নিয়ে আলোচনা করা হচ্ছে, যেগুলি তোমাদের আপকামিং এক্সামিনেশনে কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্র্যাটেজিকের যে পোর্শন আছে এই স্ট্র্যাটেজিকের পোর্শনকেও স্ট্রং করে দেবে। ক্লিয়ার হয়েছে? এবার কিছু আছে, এবার চলে আসো আওয়ার টেলিগ্রাম লিঙ্ক। অর্থাৎ আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রাম লিঙ্কের নাম হলো হিস্ট্রি ইনসাইট, HISTORY হিস্ট্রি ইনসাইট, INSIGHT। হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপের নাম। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 কল করতে পারো। কখন কল করবে? সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করতে পারবে। এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। তাহলে এটা কি গেল হিস্ট্রি ইনসাইট। প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের আপকামিং SSC এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই যে চ্যানেলটি আছে একে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ক্লাসটি করলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।